আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বেথো শাকের টক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। বেথো শাক তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। বেথো শাকের কখনো টক খেয়েছেন? যদি টক না খেয়ে থাকেন তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনারা দেখে নিন। আর এটা বানাতে যেমন সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। শেষ পাতে এই বেথো শাকের টক কিন্তু দারুণ লাগে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর এই টক বানাতে কোনো রকম তেলের ব্যবহার হয় না, একদম হেলদি একটা টকের রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। টক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 আটি বেথো শাক। আর বেথো শাকগুলোকে একটা একটা করে আমি বেছে নিয়েছি, আগার অংশটাকে ভেঙে নিয়েছি। আর আপনারা তো বেথো শাক রান্না করেন, তার জন্য বেথো শাক বাছতে সকলেই জানেন। এখানে আমি 4 আটি বেথো শাক ভালো করে বেছে নিয়েছি। এখন বেথো শাকগুলোকে 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। বেথো শাকের মধ্যে খুব ময়লা বালি থাকে, তার জন্য খুব ভালো করে কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে। বেথো শাকগুলোকে সেদ্ধ করব, তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা বেথো শাকগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই টক বানানোর জন্য একটু বেশি পরিমাণে বেথো শাক নিলে কিন্তু এটা রান্না করতে বেশি সুবিধে হবে। সমস্ত বেথো শাক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার এটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে জল। বড় গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে সামান্য একটু কম নুন। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে আমি 6 থেকে 7টা হুইসেল লাগিয়ে নেব। কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। শাক সেদ্ধ হতে হতে এখানে যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা লেবুর সাইজের পরিমাণে আমি তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলের মধ্যে সামান্য একটু জল দিয়ে তেঁতুলের কাঠটাকে বের করে নেব। এই টক রান্নার ক্ষেত্রে আমি তেঁতুলের ব্যবহার করব। আপনারা চাইলে আমশি বা আপনারা চাইলে লেবু দিয়েও কিন্তু এই টকটা রান্না করতে পারেন। আমি এই কাঠটাকে বের করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7টা হুইসেল লাগিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেসার কুকারটাকে সাইডে সরিয়ে রাখবো, যতক্ষণ না প্রেসার কুকারের ভেতরের যে ভাপটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এর মধ্যে প্রেসার কুকারের ভাপটা বেরিয়ে গেছে। আর এখন চেক করে নেব শাকটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। শাকটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নেব। এইভাবে আপনারা একটুখানি ঘুটে নেবেন, তাহলে কিন্তু এর টেক্সচারটাও ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এই টক রান্নার জন্য শাকটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হয়, তার জন্য জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয়। আর দেখুন নিচে কিন্তু জল দেখা যাচ্ছে, কিছুটা পরিমাণের মধ্যে জল রয়ে গেছে। খুব ভালো করে এটাকে আমি ঘুটে নিচ্ছি। 4-5 মিনিট ধরে শাকটাকে খুব ভালো করে ঘুটে নিয়েছি। আর দেখুন এইরকম একটা টেক্সচার হয়েছে। আপনারাও শাক রান্নার জন্য কিন্তু এইভাবে শাকটাকে খুব ভালো করে ঘুটে নেবেন। এবার শাক রান্নার জন্য যা যা প্রয়োজন সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব সবার প্রথমে যে তেঁতুলের কাঠটা বের করেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা শাকের পরিমাণ হিসেবে তেঁতুলের কাঠ বা যে কোনো টক ব্যবহার করবেন সেটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 10-12 কোয়া রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এইভাবে শাকটা রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আমি তো প্রথমে নুন দিয়েইছিলাম। আর এর মধ্যে এখানে আমি দিয়ে দেব লঙ্কা, কিন্তু লঙ্কাগুলোকে কিন্তু চিরবো না, ওপরের দিকের মাথাটাকে একটুখানি এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব। এতে এর মধ্যে ঝাল হবে না, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। টকটা খাওয়ার সময় যার ঝালের প্রয়োজন হবে এই লঙ্কাটাকে ডলে সে খেতে পারবে। আমি এখানে অনেকগুলোই লঙ্কা দিয়ে দিলাম, কেননা লঙ্কাগুলো কিন্তু খুব একটা বেশি ঝাল নেই। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফাইনালি এখন টক তৈরি করব, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আবার প্রেসার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি। হাই করে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে যে জলীয় ভাবটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আমি প্রেসার কুকারের মধ্যে টকটাকে রান্না করে নেব। আপনারা চাইলে কড়ার মধ্যে ঢেলেও রান্নাটা করে নিতে পারেন। তবে আমরা সাধারণত এইভাবে প্রেসার কুকারে এটা রান্না করে থাকি। বেথো শাক আমাদের শরীরের জন্য এমনিতেই খুব উপকারী, তার মধ্যে তেল মশলা ছাড়া এইভাবে রান্না করলে কিন্তু এর খাদ্যগুণ অনেকটাই বেড়ে যায়। অনেকেরই আছে বাতের জন্য টক খাওয়া বারণ, সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে লেবুর রস দিয়েও কিন্তু টকটা বানিয়ে নিতে পারেন। তাছাড়া কাঁচা আম, আমশি যে কোনো টক দিয়েই এটা রান্না করতে পারেন।
খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শেষ পাতে ভাত দিয়ে মেখে খেতে এই টকটা কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আপনারা যদি কখনো না খেয়ে থাকেন, এই শীতের সিজনে আপনারা বথুয়া শাক এনে একদিন এইভাবে টক রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার আমি এটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু অনেকটা পরিমাণ আমি টক দিয়েছি, সেই হিসেব করে এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি এর নুনটা একটু চেক করে নিয়েছি, মনে হচ্ছে আর একটুখানি নুন দিলে এর টেস্টটা বেশি ভালো হবে। তার জন্য 1/4 চা চামচ মতো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে এই টকটাকে আপনারা রান্না করে নেবেন। দিয়ে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, জলের পরিমাণ কিন্তু জলীয় ভাবটা অনেকটাই কমে এসেছে। আমার চ্যানেলে বেথো শাকের আরও রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আর দেখুন, কথা বলতে বলতেই কিন্তু জলে ভাবটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর একটুখানি এটাকে আমি টানিয়ে নেব। বন্ধুরা, কোনো রকম তেল মশলা ছাড়া এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে আপনারা না রান্না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে বেথো শাকের টক খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন, জলীয় ভাবটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর একটা দলা মতো পাকিয়ে আসছে। আর দেখুন, একটুও কিন্তু জলে ভাব নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। হেলদি এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা সবসময় আমার পাশে থাকার জন্য। আর নতুন কোনো বন্ধুর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।